হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিওতে নাইমস ব্লগ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি ব্লগটা দুপুরের পরই শুরু করেছি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আরাবি আরাফ এখানে ঘুমাচ্ছে। ওরা এই টাইমটাতে ঘুমানোর সময় আমি বিকেলবেলা নাস্তাটা রেডি করে নেই। যেদিন যে নাস্তাটা বানাবো সেটা আমি রেডি করে রাখি, এতে করে আমার জন্য ইজি হয়। বাই দ্য ওয়ে, এখানে আমি ওদেরকে মশারিটা নিয়েই ঘুমিয়েছি, এটা সেফটি ইস্যুর জন্য। আজকে আমি ঝটপট একটা সুন্দর নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, চলুন দেখে নেই। এখানে আমি 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। মূলত আমি আজকে নাস্তাটা বানাবো আটা আর আলু দিয়ে। তো এখানে স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর তেলটাকে আমি ভালো করে আটার সাথে মিশিয়ে নিব। এভাবে দলা পাকালে দলা হবে, আবার ভাঙলে ঝুরঝুর করে ভেঙে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা আমি একবারে দিব না, অল্প অল্প করে আমি দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নেব। এখানে আমার ডোটা বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ডোটা কতটা মসৃণ হয়েছে। তারপর ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। এরপর আমি বাকি কাজগুলো করে নিব। এখানে আমি 6টা সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলুগুলো চামড়া ছাড়িয়ে আমি এরকম একটা ম্যাশার দিয়ে আলুগুলোকে ম্যাশ করে নিব। নাস্তাটা বানানোর জন্য আমাদের আলুটাকে ম্যাশ করে নিতে হবে। কাজটা চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, তবে চেষ্টা করবেন আলুটা যেন মসৃণভাবে ম্যাশ করা হয়, তাহলে নাস্তাটা বানাতে সুন্দর হবে। তারপর আমি আলুটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিলাম টালা শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এগুলোকে মেখে আমি আলুর সাথে মিশিয়ে নিব। তারপর এখানে আমি কিছু চিকেনের ছিঁড়া অংশ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এটা না দিলে নাও দিতে পারেন, শুধুমাত্র আলু দিয়েও এটা করতে পারেন। আমার কাছে ছিল তাই আমি দিচ্ছি। তান্দুরি চিকেন ছিল এখানে, এগুলোকে আমি এভাবে করে ছেড়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে আমি আলুটাকে মেখে নিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আলুটাকে বাইন্ড করবে, নাস্তাগুলো ভাজার সময় আর খুলে যাবে না। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি ডোটা, এটাকে আমি আরেকটু ভালো করে হাত দিয়ে মথে নিব। তারপর ডোটাকে ভালোভাবে মথা হয়ে গেলে আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নেব। এখন একটা অংশ দিয়ে আমি এভাবে গোল করে তারপর গুঁড়ি দিয়ে আমি এটাকে বেলে নিব একটা গোল রুটির মতো করে। চেষ্টা করব রুটিটা যেন একদম গোল হয়। চারিপাশটা সমান করে আমি বেলে নিচ্ছি। রুটিটা ঠিক এরকম পাতলা হবে, বেশি মোটা না। মোটা হলে রুটিটা যখন আমরা ভাঁজ করব নাস্তাটা বানানোর জন্য, শেপটা দেওয়ার জন্য, তখন এটা মোটা হলে ভেতরে কাঁচা থেকে যাবে। সেজন্য এরকম পাতলা করে বেলে নেব। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি মেখে রাখা আলুগুলো, এগুলোকে আমি এভাবে রুটির উপরে স্প্রেড করে দিচ্ছি। ভালোভাবে চারিপাশে এটা স্প্রেড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি একটা নাইফ দিয়ে রুটিটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি রুটিটাকে এভাবে 4 ভাগে ভাগ করে নিয়েছি, তারপর আবার 2 ভাগে ভাগ করে নিচ্ছি। এটা খুবই ইজি একটা নাস্তা। তারপর এভাবে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা খুবই একটা সহজ কাজ, যে কেউ চাইলে এটা বানাতে পারবেন। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। এখানে আমার সবগুলোই বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তারপর আমি চলে যাব এগুলা ভাজার জন্য। এখানে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। তারপর তেলটা গরম হওয়ার পর একে একে আমি সবগুলো পিঠা ভাজতে দিয়ে দিচ্ছি। আমি চুলার আঁচটা একদমই লো রেখেছি, আর পুরো ভাজাটা আমি
মাঝারি আঁচেই করে নেব। চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে পিঠেগুলা উপর থেকে পোড়া যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। সেজন্য আমি একদম প্রথম থেকেই চুলার আঁচটা মাঝারি রেখে পিঠেগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার ভিডিওটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর আপনারা যদি প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করার জন্য আপনাদের সাথে। এখানে আমার সবগুলোই গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। নাস্তাটা কিন্তু খুবই উপর দিকটা ক্রিস্পি হয় আর ভেতরটা একটু সফট থাকে। এখানে আমার সবগুলো নাস্তাই ভেজে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ফাইনাল লুক। আজ তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।